আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা এই জিনিসটা অনেকেই চিনেন, অনেকেই চিনেন না। এই জিনিসটার নাম হচ্ছে ফটোসেল সেন্সর বা দিন রাতের একটা সেন্সর বা আলো আঁধারের একটা সেন্সর। এটার মধ্যে রয়েছে এলটিআর। এলটিআর এর মধ্যে যখন আলো পড়ে তখন কিন্তু এই জিনিসটায় এলটিআরটা কানেকশন করে দেয়। এর মধ্যে আছে একটা রিলে, সেই রিলে সার্কিটের মাধ্যমে একটা লাইট বা দুইটা লাইট বা তিনটা লাইট মনে করেন রাত হলে জ্বালায় দেয়, আবার দিন হইলে বন্ধ করে দেয়। আজকে এই কানেকশনটা কচু পাতার পানির মতন আজকে শিখাই দিব। আপনারা থাকবেন আমার পাশে, আশা করি। আমি সাইফুল ইসলাম বরাবরই। তো চলুন বন্ধুরা, আজকে এইটার কানেকশন দেখাই। তো আপনারা অনেকেই লক্ষ্য করবেন যে যেসব বিল্ডিং আছে, বাউন্ডারির লাইটগুলো রাত্রে দিনে নিবে। তাছাড়া রয়েছে আপনার টাওয়ার, তাছাড়া রয়েছে আপনার মাছের যে গিয়ার রয়েছে, সেখানে আপনার রাত্রে লাইট জ্বালানোর প্রয়োজন হয়, দিনে আবার মনে করেন যে বন্ধ করানোর প্রয়োজন হয়। সেই সব জায়গায় এই সেন্সরটি আপনি লাগাতে পারেন। অবশ্যই এই সেন্সরটি লাগানোর জন্য কানেকশনটা আছে, সেই কানেকশনটা দেখাবো। এখন আপনাদের একটা কথা আছে, সেই কথাটা হচ্ছে, ভাই এটা দিয়ে কি লাইট জ্বালানো যাবে সেটা যদি আপনি বলতেন। এইটা দিয়ে আপনি ইচ্ছা করলে আপনার 1000 ওয়াট লাইট জ্বালাতে পারবেন। তবে এই যে সেন্সরটা রয়েছে, এই সেন্সরটা দিয়ে 1000 ওয়াট লাইট জ্বালাইলে এটার ভিতরে যে রিলেটা রয়েছে সেই রিলেটা কিন্তু কেটে যাবে। তো আপনারা এটা দিয়ে সর্বোচ্চ 10 ওয়াটের দুইটা লাইট জ্বালাইতে পারবেন বা 20 ওয়াটের দুইটা লাইট জ্বালাইতে পারবেন। তো আপনি চিন্তা করেন যে আপনি যদি একসাথে 20টি লাইট জ্বালাবেন, মনে করেন 1200 ওয়াট লাইট জ্বালাবেন, তাহলে কিভাবে জ্বালাবেন সেই কানেকশনটিও আজকে আমি দেখাই দিব। সেই কানেকশনটি করার জন্য আপনার লাগবে একটি রিলে। এইরকম একটা রিলে লাগিয়ে নেবেন এইটার সাথে, তাহলে সবচেয়ে ভালো হবে। তাইলে আমি এইটার কানেকশন আগে দেখাবো। যে দুইটা লাইট আপনাদের অনেক সময় সিঁড়ির বাতিগুলো রাত্রে জ্বালাইতে হয়, সকালে নিবাইতে হয়। এই জায়গায় যদি এটা যদি লাগাই দেন, তাহলে সিঁড়ির লাইট যদি 5-7টা থাকে একসাথে জ্বলবো। আবার মনে করেন একটা লাইটের জন্য একটা লাগাইলেন, তাহলে আর এরকম লাগবো না, রিলে লাগবো না। আর যদি মনে করেন একসাথে 10-12টা এলইডি লাইট জ্বালাবেন বা এই 20টা এলইডি লাইট জ্বালাবেন, তাহলে এটা রিলে লাগবো। এটার কানেকশন দেখাবো। 10টা বা 15টা লাইটের কানেকশনটাও দেখবেন, আর একটা বা দুইটা লাইটের কানেকশন দেখবেন। তো চলুন আমরা কানেকশনটা শুরু করে ফেলি। বন্ধুরা, আপনারা এখানে ভালো করে দেখতে পাচ্ছেন, এই পাশে একটি তার, একটা লাল তার। এই পাশে দুইটি তার, এই যে এই টার্মিনাল দেওয়া রয়েছে। এই পাশে একটি তার, এই পাশে দুইটি। এখন এই দুইটা দিয়ে কারেন্ট ঢুকবে, এটা দিয়ে আউট হবে। তাইলে এই দুইটা দিয়ে কারেন্ট ঢুকাই। এখন এইটারে পজিটিভ দিব না এটারে পজিটিভ দেব? আচ্ছা, আমরা একটু কারেন্ট ঢুকাই। আপাতত কারেন্ট ঢুকানোর জন্য এরকম একটা ছোটো তার আমরা টেস্ট স্বরূপ লইলাম। তো লোয়ার পরে একটা পেজ দিলাম, যা মনে করেন জাস্ট একটা বোঝানোর জন্য, মনে করেন কানেকশানটা দেখানোর জন্য এই দুইটার মধ্যে দিছি। ঠিক আছে? তো এইটা যেহেতু আউটপুট হইব, এটা যেহেতু আউটপুট, এই দুইটার মধ্যে ফেজ নিউট্রাল দিছি। এটা যেহেতু আমাদের আউটপুট হচ্ছে, আউটপুট হইলে তো এই ফেজ আইলো, তো আরেকটা নেগেটিভ লাগবো। আর এটা যদি নিউট্রাল হয়, এটা যদি উল্টা হয়, তাহলে আরেকটা এখানে দিয়ে দিতে হবে। এখন জ্বলবে। উল্টা দেন আর বাউ দেন, দেখাই দিতেছি। তো ট্যাপ মারিয়া লইলাম, এই দুইটার মধ্যে ফেজ, এই সাদাটা কমন করে দিলাম। এখন দেখা যাক, এই যে লাইন লাগাইছি, এই যে লাইনটা, এটা একটা আউটপুট করছি, সাদাটারে কমন করে তুইলাম। তৈরিয়া পরে এইটার মধ্যে ফেজ আর নিউট্রাল যেটাই যাইব, এটা জ্বলে কিনা এটা আমরা একটু অন্ধকার দিই। এটা কাছে থাকলে ভালো হইব। এই যে দেখেন জ্বলছে। এখন আলোকিত দিলাম, এই যে আলো দিলাম, আলো এখনো পাইছে না, এই যে নিপছে। আবার অন্ধকার দিলাম, অন্ধকার হয় না, এই যে জ্বলছে। আচ্ছা, এখন কইতারেন যে ভাই এই তারে ফেজ গেছে, তো এটা ঘুরাই দিই কাজটা করে কিনা। এই যে ঘুরাই দিতেছি, দেখি কি হয়। এই যে জ্বলছে, আলো দিলাম। আবার ঘুরাই দিই, নিউট্রাল ফেজ উল্টা হয়ে গেলেও সমস্যা হইতো না। সাদাটারে আপনারা কমন এই সাদাটারে কমন রাখবেন। এইটারে নিউট্রাল দেন আর ফেজ দেন, যেটাই দিবেন। আর এটা তো একটা আউটপুট পাই দেবো।
অন দিলাম এভাবে, কাজ হচ্ছে। এখন এটা তো দিলাম, এখন যদি মনে করেন যে মাছের ঘের বা অন্যান্য কোনো কিছুর ভিতরে আমরা এটা চালাই, তাইলে তো এটার ভিতরে যেটা ছোটো রিলে আছে সেটা তো কাটে যাইব। তো কাইটে গেলে গা হবে কি, তো কাইটে গেলে গা তো এর যন্ত্রটা নষ্ট হয়ে যাবে। তার জন্য এরকম একটা নিয়ে নেবেন, এই রিলে নিয়ে নেবেন। আপনি যদি 5টা 7টা লাইট জ্বালান এরকম ছোটো রিলে নেবেন 20 সহ, আর যদি 10-15টা লাইট জ্বালান, 20টা লাইট জ্বালান এরকম একটা রিলে, বড়টা রিলে নিয়ে দেবেন 10 এম্পিয়ার। তো এই রিলেগুলো আপনারা ইলেকট্রিক মিউজিয়ামে পাবেন। ইলেকট্রিক মিউজিয়ামের ফোন নম্বর আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব, তাইলে তাইলে আপনারা এখান থেকে কিনতে পারবেন। এখন এটার কানেকশন আমরা খুললে আগে চেক করি। বন্ধুরা, আপনারা ভালোভাবে বোঝার জন্য আমি ডায়াগ্রামটি দিয়ে দিছি। তো এখানে দেখতে পাচ্ছেন নিউট্রাল ফেজ ও আউটপুট লাইনগুলো, আপনারা ডায়াগ্রাম দেখে কাজ করবেন। সুপ্রিয় বন্ধুরা, আমরা এইটার মধ্যে মনে করেন এটা লোড লাইন দিছি, উজ্জ্বল আলোর লাইট দিলে আপনারা ভিডিওটা দেখতেন না। যেহেতু আমরা এই পাশে এই রিলের কয়েলগুলা শনাক্ত করতেছি, এখানে সিরিজ লাইন ধরলেই এটা দেখাবে। সিরিজ লাইন যদি ধরেন তাহলে দেখাবে, হয়তো এটি লুজ হয়েছে দেখে দেখাইতেছেন। আমরা একটু টাইট দিয়ে দিই। 2 আর 7 হয়েছে রিলের কয়েল। তো 2 আর 7-এ ধরার জন্য এরকম করবেন। এই যে এই দুইটা রিলের কয়েল 2 আর 7, এই দুইটার মধ্যে ফেজ নিউট্রাল আউট করলে এদিকে আউটপুট হবে, ঠিক আছে। এটার মধ্যে নিউট্রাল দিলে এখানে নিউট্রাল আউটপুট হবে, রিলেটা যখন ধরবে এটা দিয়ে যদি ফেজ দেই তাহলে এই ফেজটা এদিকে আউটপুট হবে। তাহলে আমরা আউটপুটটা আগে লাগাই, এই দুইটার মধ্যে আমরা আউটপুটটা লাগাই দিই। লুজ দিবেন এভাবে, তার আপনারা লুজ দিয়া এরকম ঢুকাই দিবেন, এইরকম ভালো করে ঢুকাইয়া পরে কেচে একটা টাইট মারবেন। আউটপুটটা লাগাই দিতেছি আগে, একটা ফেজ বা নিউট্রাল এই পাশে একটা লাগাই দিই, একটা আউটপুট লাগাই দিলাম। এখন হচ্ছে এই যে আউটপুট লাগানোর ফলা, ইনপুটের ফলা, এখানে কারেন্ট দিলে এটা ধরবো, ঠিক আছে। আর এই যে এটা তো এটার আউটপুট নাকি, এটা আউটপুট না, এই 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 এটার আউটপুটটা আমরা দিয়ে দিলাম এইখানে। এটা এটার আউটপুটটা শুধু এটারে ধরানোর জন্য কাজে লাগবে, দিয়ে দিলাম শুধু এটার আউটপুট। রইল না এই দুইটা তার, এই যে দুইটা এক পাশেরটা রইল না, এইটারে যদি আমরা কমন করি, এটারে তো কমন করলে এইটা যদি এনে দিই তাহলে এই টার্মিনালটা ফাঁক থাকে। এটা যদি আমরা এনে দিই, এটা তো আউটপুট দিছি রিলের যে কয়েলে দিলাম, তাহলে এই পাশে আমাদের একটা, এটা ফেজ দিলে এটা নিউট্রাল দিতে হইব, এই পাশে একটা দিই, দেওয়ার সাথে সাথে এটারে কমন তারটা দিয়ে দিলাম আর কি, এটারেও দিয়া আবার এই টার্মিনালের লাগিয়ে আবার একটা তার দেওয়া লাগবো। তো এরকম 3টে তার এখানে দেওয়া লাগবো। প্রথমে এই টার্মিনালটা লাগাইলাই, মাঝখানের টার্মিনালটা শর্ট করার জন্য লাগাইছি, লাগাই এই যে এই পাশের, যাতে দেখতে পারেন একটু সরাই দিলাম, এই যে এই পাশের টার্মিনালটা নাটের এই পাশে দিয়ে দিব, এই পাশে দিয়ে দেব, একটু লুজ করি। এই শর্টটা দিলাম, দেওয়ার পরে এই দুইটা তার কমন রিলের কয়েলের এই পাশে দিয়ে দিব, এই যে কয়েলের এই পাশে দিয়ে দিলাম। বুঝছেন কিনা দেখেন। এখন রয়েছে না এই তারটা আর এই তারটা, এইটাও তো একটা আউটপুট। এই যে এসি লাইনের একটা একটা এসি লাইনের ফেজ বা নিউট্রাল এখানে দিছি, কয়েলে দিছি, দিয়া এন থেকে তার দেয়া এনে নিছিকে এই জায়গায় নিছিকে, তাহলে এন থেকে এনে একটা আউটপুট ইনপুট গেছে। তাহলে এই যে এই জায়গাটার মধ্যে একটা ইনপুট দিতে হইব না, ইনপুট দেওয়ার জন্য এইটার যে আরেকটা তার, এই দুইটা তার একখানে আমরা এটা নিয়ে নেওয়ার জন্য একবারে পানির মতন সোজা। দিন রাইতের সেন্সর,
রাইত হইলে জ্বলে, দিন হইলে বন্ধ হয়। তো এটার অনেক উপকার। বিজ্ঞান যদি আপনারা কাজে না লাগান তাহলে মনে করেন এটা সুফল পাবেন না। বিজ্ঞানের যেগুলো আবিষ্কার হয়েছে এই আবিষ্কার গুলো কাজে লাগায় এবং কাজ করে দিতে হবে। এটা ম্যাগনেটিং কন্টাক্ট দিয়েও করতে পারবেন। মনে হয় না আরো বেশি লাইট তাহলে আপনার ম্যাগনেটিং এই রিলের বোতল ম্যাগনেটিং কন্টাক্ট লাগাই দিবেন। আমরা এখন টাইট দিব। আমরা খুব কাছাকাছি এই এটা জুম করব। জুম করার পরে এখন এটা কাজ করে কিনা আমরা দেখবো। এই যে এটা ক্যামেরা খুব কাছে আনবো, আইনে এখন এটা অন্ধকার দিব। এই যে দেখছেন জ্বলছে, ছাইড়ে দিলাম, নিভছে। এখন আবার ধরি, জ্বলছে, টাচ করে উঠছে, ছাইড়ে দিলাম, নিভছে। এখন আপনারা কাছে থেকে দেখেন। কাছে থেকে দেখতে হলে আমরা এটা খুললে দেই নাকি, খুললে এখন দেখাই টিয়ার কানেকশনটা দেখেন। আবার বুঝাই দিই। এই দুইটা আউটপুট, এই মাথায় একটা দিছি, ওই মাথায় একটা দিছি। এই যে টার্মিনাল, এই টার্মিনালের সাথে এই টার্মিনাল হন রয়েছে, এটার সাথে এইটাই ধরে রয়েছে। যখন এই কন্টাক্টটা ধরবো তখন এই টার্মিনালের সাথে এই টার্মিনালটাই লাইন থাকবো, আর এই টার্মিনালটার সাথে এই টার্মিনালটা এই মুহূর্তে ধরে রয়েছে। যখন কন্টাক্টে লাইন পাইবো এটার মধ্যে যখন কন্টাক্টে ধরবো তখন এইটার মধ্যে লাইন পাইবো। কথা বুঝছেন? দেখা যায় সৌরভ? আচ্ছা, এখন হইল আউটপুটের বিষয়টা। আর এদিকে একটা ডায়াগ্রাম আছে। এখন হচ্ছে ইনপুট। ইনপুট এই দুইটার মধ্যে তো কারেন্ট দিতেই হইব না? এই দুইটার মধ্যে ডাইরেক্ট মাঝে দুইটার মধ্যে কারেন্ট দিতে হইব এই সাপ্লাইয়ের জন্য। আর এই টার্মিনাল আর এই টার্মিনাল দেওয়া লাগবো কয়েলের জন্য। কারণ এই তারটা হচ্ছে এসি তার, ইনপুট সোর্স তার। সোর্সের কি করছি, এই সোর্সে কয়েলের মধ্যে দিছি, ফেজ দিছি বা নিউট্রাল দিছি, যেটাই দিছি। আমি এটা ঘুরাই আবার দেখাইতেছি। এখানে সোর্সে দিছি, সোর্স থেকে এই এই যে তারটা আছে, এই যে এলটিআর এর যে ইয়াটা আছে সাদা কেবলটা এখানে শর্ট করে দিছি, মানে কমন করছি। কমন করে এইখান থেকে আবার এই টার্মিনালটার মধ্যে কমন করছি। কমন করার পরে তো একটা দুইটা শেষ। এখন এসি লাইনের তো আরেকটা তার আছে, আরেকটা তার সরাসরি এনে দিয়ে দিছি, আর কালো তারটা এই জায়গায় দিয়ে দিছি। আবার এলটিআর আউটপুটটা এনে দিয়ে দিলাম। তো হইলো, আপনারা ছবি তুলে রাখেন। এই যে ছবি তুলে রাখেন, ভালোভাবে দেখা যায় সরব? হ্যাঁ দেখো, এই যে এইভাবে একটা ছবি তুলে রাখবেন, এইভাবে ওটা ছবি তুলে রাখবেন। এই যে আমি এখন আপনি কইতেছেন এন্ডে ফেজ দিচ্ছেন, হেন্দে নিউট্রাল দিচ্ছেন, হেন্দে ফেজ দিচ্ছেন, এন্ডে নিউট্রাল দিচ্ছেন। আমি আবার এটারে একমুখী করে লাগাইলাম, পরে দেখি কি করে। জ্বলছে, নিভে যাইব। আবার এটারে ঘুরাইয়া দিলাম, দেখি ফেজ নিউট্রাল কোনো সমস্যা করে কিনা। ঘুরাইতে ধরলাম, এই যে কাজ করতেছে। তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। তো ভালো লাগলে আমাদের ভালো লাগলে আপনারা কমেন্টস করে জানাবেন আর কি ধরনের ভিডিও জানতে চান। আর এটা দিয়ে একটা চেঞ্জ ওভার বানাবো, কারেন্ট জেনারেটর। এটা খুব সামান্য কাজই হবে। চেঞ্জ ওভার বানানোর জন্য আমরা এর পরবর্তীতে যে ভিডিওটা করব সেই ভিডিওটা আমাদের এটা চেঞ্জ ওভার বানাবো, আর এটা তো চেঞ্জ ওভার বানাবো, দুইটাতে চেঞ্জ ওভার বানাবো। ঠিক আছে, ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এটা একটু গুছাইলাম।